আমি আছি আপনাদের সাথে অমৃতার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। আবারও যান দুর্ঘটনায় আহত ৩। কাঞ্চনপুর দশদা সড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়। আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। সড়ক সুরক্ষা সপ্তাহ চলাকালীন আবারও পথ দুর্ঘটনায় আহত ৩ জন। ঘটনাটি ঘটে কাঞ্চনপুর দশদা সড়কে। TR02B3805 নম্বরের একটি অটো তীব্র বেগে চলছিল, ফলে যান চালক অসিত নিয়ন্ত্রণ রাখতে না পেরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে কমপক্ষে ৩ জন আহত হন। এদের নাম রামু রিয়াং, অনিতা নাথ এবং অরিজিৎ দাস। এর মধ্যে অরিজিৎ দাস গুরুতরভাবে আহত হন। তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। আহত রামুরিয়াং এর এক্স-রে করতে গিয়ে দেখা গেল যে এক্স-রে মেশিন বন্ধ হয়ে আছে। হাসপাতালের এক মহিলাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে মেশিনে নাকি এসি সিস্টেম বন্ধ হয়ে আছে। উনি আরও জানান যে কাঞ্চনপুর হাসপাতালে ইনচার্জের কাছে নাকি ইনফরমেশন দেওয়া আছে। কাঞ্চনপুর হাসপাতালের ইনচার্জকে জিজ্ঞেস করলে উনি বলেন যে সব স্টাফদের মধ্যে নাকি কমিউনিকেশন গ্যাপ আছে। স্টাফদের কমিউনিকেশন গ্যাপের জন্য কি সাধারণ রোগী মারা যাবে? কাঞ্চনপুরে কি চিকিৎসার সুব্যবস্থা হবে না? নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দুর্নীতি এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে আবারও ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী ঘোষণা দিলেন, করাপশন এবং ক্রিমিনালের সঙ্গে কোনো অবস্থাতেই আপোষ করা হবে না। দীর্ঘদিন চরম অব্যবস্থা চলতে থাকায় দপ্তরগুলিতে কাজের স্বাধীনতা ছিল না বলেই পিছিয়ে গেছে ত্রিপুরা। সিপারডে আয়োজিত 5 দিনের ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকার রাজ্যের কর্মচারীদের ট্রান্সফার এবং পোস্টিং এর জন্য নীতি তৈরি করবে। 2018 বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরার বুকে বিজেপি সরকারের প্রতিষ্ঠা হয়। নতুন সরকারের মন্ত্রিসভা দায়িত্বভার গ্রহণের পরেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ঝড়ের গতিতে কাজ শুরু হয়। লক্ষ্য একটাই, সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলা। স্বয়ং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের উন্নয়নে দিনরাত কাজ করে চলেছেন। রাজ্যের দপ্তরগুলিতে কাজের গতি বাড়াতে এবং কর্মচারীদের মনে সুস্থ মানসিকতার বিকাশে আওয়াজ তোলেন প্রতিনিয়ত। রাজ্যের প্রতিটি দপ্তর অফিসার থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাজের মানসিকতার পরিবর্তনের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ হোক আর একাডেমিক হোক, বিভিন্ন বিষয় এখানে আলোচনা হবে। আলোচনা যাই হবে তার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে মূল বিন্দু ওখানে আসবে গুড গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, বডি ল্যাঙ্গুয়েজ, গুড ম্যানার। এর বাইরে কোনো কিছু হবে না, কারণ আমি এগুলো পড়েছি। এর বাইরে কোনো কিছু হতে যাচ্ছে না। আর প্রফেশনালিজম। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ব্রাহ্মফ্রন্টের আমলে নানা সমস্যায় ভুগতে থাকা রাজ্যের একমাত্র শিল্পনগরী বোজ্জং নগরের মৃতপ্রায় চেহারা পুনরুদ্ধারে এবার ময়দানে খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বোজ্জংনগর এলাকাটি 5 নং খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অধীন হওয়ায় 8ম বিধানসভার বর্তমান বিধায়ক রতন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বোজ্জংনগর শিল্প নগরীতে এখনো যে সকল শিল্পোদ্যোগী রয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক মঙ্গলবার বিধায়ক রতন চক্রবর্তী TNGCN অফিসে আলোচনায় বসেন শিল্পোদ্যোগীদের নিয়ে। আলোচনা চলাকালীন সময়ে বিধায়ককে শিল্পোদ্যোগীরা জানান, পূর্বতন সরকারের আমলে কিছু সমাজদ্রোহী কিভাবে তাদের শিল্পের জমি গ্রাস করেছে এবং শিল্পের জন্য জমানো পুঁজি লুটপাট করে গিলে খেয়েছে। এদিকে আলোচনার প্রসঙ্গে বলতে গিয়ে খয়েরপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তী জানান, স্থানীয় কিছু সমস্যা রয়েছে এবং সমস্যাগুলি দূর করার জন্য সরকার খুব শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি বোজ্জংনগরের শিল্পোদ্যোগীদের যে অ্যাসোসিয়েশন রয়েছে, এই অ্যাসোসিয়েশনের ও শিল্প বান্ধব পরিবেশ স্থাপনে সরকারের নিকট বেশ কিছু প্রস্তাব রেখেছে বলে জানান রতন চক্রবর্তী। আজকে মিটিংটা মূলত বোজ্জংনগরে আমাদের যারা শিল্পোদ্যোগী আছেন ওদের কি সমস্যা, সেখানে কি করলে সরকার ভালো হবে। আজকে আমি মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাদের সঙ্গে কথাবার্তা বলছি এবং সেখানে স্থানীয় কিছু সমস্যা আছে, সেগুলো যাতে দূর করা যায় এই ব্যাপারে খোলাখুলি ওনাদের মতামত আমরা নিচ্ছি। ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের কাছ থেকে কিছু প্রপোজাল আমরা পেয়েছি এবং স্থানীয় মানুষদের সঙ্গে যেখানে কোথাও বোঝাপড়ার অভাব আছে আমি সেখানে I want to
work as a bridge of the people and the entrepreneurs. যাতে কেউ ব্যক্তিগতভাবে তাদেরকে উত্তক্ত না করে, এবং কিছু আদার সমস্যা আছে তাদের, বিভিন্ন সিকিউরিটি প্রশ্ন, জলের প্রশ্ন, পাওয়ারের প্রশ্ন, তো বাউন্ডারির প্রশ্ন, সেই সমস্তগুলো আমরা জেনে নিচ্ছি, এবং অলরেডি আই উইল সাবমিট এ রিপোর্ট টু দি অনারেবল চিফ মিনিস্টার, অ্যান্ড দেন হয়তো আরেকটা নেক্সট মিটিংও আমরা মিলতে পারি, বা আস্তে আস্তে আমরা ব্যবস্থা নেব। যেহেতু শিল্পকে বাঁচিয়ে রাখলেই আমরা বাঁচবো, এই রাজ্য বাঁচবে, কারণ এখানে আর নতুন কোনো প্রকল্প নেই। এখানে একটা বিগ ইন্ডাস্ট্রি ছিল সরকারি চাকরি, দ্যাট ইজ অলসো ইন দ্য হাইয়েস্ট লেভেল। ভারতবর্ষের সবচেয়ে বেশি সরকারি চাকরি এখানে হয়েছে, এছাড়া কোনো ইন্ডাস্ট্রি ছিল না। এখন যে ইন্ডাস্ট্রি এসছে তাদেরকে সুরক্ষিত রাখা এবং সামনে যে সম্ভাবনা আছে সেগুলোকে এক্সপ্লোর করা সঠিকভাবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যায় বিএড কলেজের ছাত্রছাত্রীরা। মহাকরণের মূল ফটক অবরোধ করে তারা। পরে সদর মহকুমা শাসকের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা। যারা বিভিন্ন কলেজে বিএড করছে তাদের মধ্যে একটা গ্রুপ মঙ্গলবার মহাকরণে যায়। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি জানায় তারা। তাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা দেখা দেয়, কোয়ালিফিকেশনে যদি ছাড় দেওয়া হয় তাহলে চাকুরি পেতে সমস্যা হবে। এটা তাদের একটা ভুল ধারণা। এরই পরিপ্রেক্ষিতে আচমকা মহাকরণে প্রবেশের মূল সড়ক অবরোধ করে তারা। অবরোধ তুলতে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে যান সদর মহকুমা শাসক। তিনি বলেন, এই বিষয়টি সম্পূর্ণভাবে একটি গুজব, ভিত্তিহীন রিউমার নিয়ে তারা এসেছে। তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে পদ্ধতিতে তারা মাঠে নেমেছে তা ঠিক নয়। এরপর তারা একটি অ্যাপ্লিকেশন দিয়েছে। সেই আবেদনটি মুখ্যমন্ত্রী কার্যালয়ে পাঠানো হবে বলে জানান সদর মহকুমা শাসক। সময় দেওয়া হলে এক প্রতিনিধি দল গিয়ে দেখা করবে বলে জানান তিনি। এই বার্তা পাওয়ার পর স্বতঃস্ফূর্তভাবে তারা পথ অবরোধ তুলে নেন বলে জানান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক কালের জন্য যানজট দেখা দেয়, তবে প্রশাসন ও পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এক্সাক্ট অ্যামাউন্ট কত তখন প্রায় 7000 টিচার্স আর অলরেডি ট্রেন্ড অর ডুইং। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতি। চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। দ্য বিগ মার্ট একটি সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর্স। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন শিশু থেকে শুরু করে পুরুষ মহিলার লেটেস্ট ডিজাইনের পোশাক সহ আপনার ব্যবহৃত সব ধরনের গৃহ সামগ্রী। বিভিন্ন সামগ্রীর উপর প্রতি কেনাকাটায় আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। তাই আজই চলে আসুন আমাদের ডিপার্টমেন্টাল স্টোর্স দ্য বিগ মার্টে। আমাদের ঠিকানা নেয়ার ICICI ব্যাংক, ডিএনবি রোড, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। রাজধানীর হাসপাতালগুলিতে রক্ত সংকট দূর করতে এগিয়ে এলো মন্টেসরি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক শিক্ষিকারা। তাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। রক্তের সংকট দূরীকরণে এবার এগিয়ে এলো মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং কলেজ। মঙ্গলবার রাজধানীর টিবি অ্যাসোসিয়েশনের হল ঘরে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং কলেজ। উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সানিত দেব রায়, কলেজের প্রিন্সিপাল প্রদীপ আচার্য, ভাইস প্রিন্সিপাল ডক্টর আশিস কুমার বৈদ্য সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিকে রক্তদান শিবিরে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন তার ভাষণে বেশি করে রক্তদান শিবির আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। মন্টেসরি টিচার্স ট্রেনিং কলেজ, যার মোটামুটি বলা চলে 98% মহিলা দ্বারা পরিচালিত। তারা শুধু রক্তদান শিবিরই নয়, নানা কর্মসূচির মাধ্যমে সামাজিক ক্রিয়াকর্ম ওনারা হাতে নিয়ে থাকেন এবং সামাজিক বিভিন্ন ক্রিয়াকর্মের অঙ্গ হিসেবে আজকে এখানে রক্তদান শিবিরে আপনারা সবাই সামিল হয়েছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার থেকে রাজধানীর বিভিন্ন স্কুলে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার
উত্তরপত্র মূল্যায়নের কাজ। সংবাদ মাধ্যমের নিকট এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন পর্ষদ সভাপতি মিহির কান্তি দেব। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2018 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। রাজ্যের আপামর শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উত্তরপত্র মূল্যায়ন কাজে নিজেদের নিয়োজিত করেছেন। রাজধানীর তুলসীবতী স্কুলে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ। এছাড়া নেতাজি, উমাকান্ত শিশু বিহার, বাণী বিদ্যাপীঠ এবং গার্লস ভুজং স্কুলে শুরু হয়েছে মাধ্যমিকের উত্তরপত্র দেখার কাজ। পর্ষদ সভাপতি মিহির কান্তি দেব উত্তরপত্র মূল্যায়নের প্রথম দিনেই পুরো ব্যবস্থা ঘুরে দেখার পাশাপাশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান, এবছর প্রায় 50,000 ছাত্রছাত্রী মাধ্যমিক এবং 25,000 ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানীর নাগেরজলা মোটর স্ট্যান্ডে 29তম সড়ক সুরক্ষা দিবসকে সামনে রেখে মঙ্গলবার শুভ লগ্নে অনুষ্ঠিত হয় আলোচনা চক্র, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন সিনিয়র MVI দীপঙ্কর দাস সহ অন্যান্যরা। 29তম সড়ক সুরক্ষা সপ্তাহের দিবসের অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানীর নাগেরজলা স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় আলোচনা চক্র, কুইজ প্রতিযোগিতা এবং স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। সড়ক দুর্ঘটনা রোধে যানবাহন চালকদের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। ত্রিপুরা ট্রাফিক দপ্তরের প্রয়াস কর্মসূচির অঙ্গ হিসেবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিনিয়র MVI দীপঙ্কর দাস সহ ট্রাফিক ইন্সপেক্টর সুশান্ত দাস সহ নাগেরজলা মোটর স্ট্যান্ডের কর্মকর্তাগণ। উপস্থিত অতিথিগণ সড়ক দুর্ঘটনার জন্য যান চালকদের সচেতন করার জন্য নিজেদের মতামত সকলের সামনে তুলে ধরেন। এদিকে সড়ক সুরক্ষা সপ্তাহ পালনের কর্মসূচির প্রসঙ্গে বলতে গিয়ে সিনিয়র MVI দীপঙ্কর দাস জানান, সচেতনতামূলক কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হলো, কিন্তু এ ধরনের কর্মসূচি সারা বৎসরই চলবে। যানবাহন চালক এবং সাধারণ মানুষের সচেতনতার মধ্য দিয়ে দুর্ঘটনামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে এই ধরনের কর্মসূচির আয়োজন। আমরা 23তম সড়ক সুরক্ষা সপ্তাহ, 29তম সড়ক সুরক্ষা সপ্তাহ আমাদের আস্তাবল ময়দানে 23 তারিখ সেটার শুভ উদ্বোধন হয়েছে। তারই অঙ্গ হিসাবে আমাদের বিভিন্ন যে মোটর স্ট্যান্ডগুলো আছে, বিভিন্ন স্কুলগুলি আছে, সেইগুলিতে আমরা সাপ্তাহিকভাবে একটা প্রোগ্রাম রেখেছি। আজকে তারই অঙ্গ হিসাবে আমরা নাগেরজলা মোটর স্ট্যান্ডকে আমরা এখানে কুইজ কম্পিটিশন হবে, আলোচনা চক্র, চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে। এইভাবে প্রত্যেকটা স্ট্যান্ডে আমরা প্রোগ্রাম করতেছি। 25 তারিখ সেটা চন্দ্রপুর ISBTতে হবে, তারপরে 26 তারিখ রাধানগর মোটর স্ট্যান্ডে হবে, 27 তারিখ ওল্ড মোটর স্ট্যান্ড আগরতলা সেটাতে হবে, 28 তারিখ এয়ারপোর্ট মোটর স্ট্যান্ডে হবে, 29 তারিখ আমাদের বসে আঁকো প্রতিযোগিতা কৃষ্ণনগর TRDC কমপ্লেক্সে হবে। আমাদের এই সপ্তাহব্যাপী এই উদ্দেশ্যই হচ্ছে এটা সারা বছর এই প্রোগ্রামটা চলবে। আনুষ্ঠানিকভাবে এক সপ্তাহের সেই প্রোগ্রাম। আমাদের মুখ্য উদ্দেশ্যটাই হচ্ছে যে সড়ক দুর্ঘটনাকে সেটাকে মুক্ত করা, যাতে রাজ্যে আর কোনো ধরনের সড়ক দুর্ঘটনায় কারো যাতে প্রাণ না যায়, কারো যাতে অঙ্গহানি না হয়, সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তার অঙ্গ হিসাবে আমাদের এই কুইজ কম্পিটিশন, আলোচনা চক্র, স্বাস্থ্য শিবির, এই সমগ্র প্রোগ্রাম এই সপ্তাহব্যাপী চলছে এবং এটা কন্টিনিউ চলবে, সারা বছর আমাদের এটা চলবে। আমরা আশা রাখবো এই বছরের যে স্লোগান সড়ক সুরক্ষা জীবন রক্ষা, সেটা যে মুখ্য যে উদ্দেশ্য সেটা সফল হবে এবং এই আশা রাখছি এবং সকলের কাছে অনুরোধ রাখছি যাতে এই স্লোগানের মাধ্যমে রাজ্যের সর্বত্র যান দুর্ঘটনাটাকে রোধ করা যায়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গ্রামীণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হয় গ্রাম স্বরাজ দিবস। উপস্থিত ছিলেন কনভেনার রত্নাকর দেবনাথ সহ অন্যান্যরা। রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ দিবস উপলক্ষে 28 তেলিয়ামুড়া অন্তর্গত সকল গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম স্বরাজ অভিযানের কনভেনার ও রাজ্য বিজেপি মহিলা মোর্চার সেক্রেটারি রত্নাকর দেবনাথ ও তেলিয়ামুড়া মন্ডল সহসভাপতি গোপাল বর্মন ও মন্ডল জেনারেল সেক্রেটারি নিরুদ দাস সহ অন্যান্য কর্মকর্তাগণ। এই গ্রাম সভায় জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের যে গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম স্বরাজ অভিযানের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী উন্নয়ন মধ্যে একটা পড়ছে গ্রাম স্বরাজ অভিযান দিবস।
প্রতি বছরই আমরা এই দিনটা পালন করি। আমরা খুব সভাতে আমরা দেখি কার অসুবিধা, কোনখানে প্রয়োজন, কোনখানে প্রয়োজন, কার ঘর আবাসন যোজনা পাওয়ার দরকার। তো এই কর্মসূচিতে আমরা লিপিবদ্ধ করা হয় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও সময় হয়ে গেল টি বিজ্ঞাপন বিরতি। চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730606407 ফিরে এলাম বিরতির পর। মিড ডে মিলের চাল কেলেঙ্কারিতে স্কুলের তহবিল তছরূপের তদন্তে নামল করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক। অভিযোগের সত্যতা জেনে চক্ষু ছানা পড়া এক বিভাগীয় কর্তার। স্কুলের নাম গাংপাড় বড়ইটুক এজিএস এলপি স্কুল। স্কুলের পরিকাঠামো সহ বিভিন্ন উন্নয়নমূলক তহবিল তছরূপের অভিযোগের তদন্তে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক। গ্রামবাসীর কাছে অভিযোগের সত্যতা জেনে বিস্ময় প্রকাশ করেন বিভাগীয় কর্তা। স্কুলে অনুপস্থিত প্রধান শিক্ষক অসিত দেবের সঙ্গে টেলিফোন মারফত কথা বলে বিভিন্ন অসঙ্গতি পেয়ে চোটে লাল শিক্ষা আধিকারিক হাজারি। 4 বছর ধরে বন্ধ রয়েছে মধ্যাহ্ন ভোজন, নেই রান্নাঘর, অথচ 2 রাঁধুনি নিয়মিত পারিশ্রমিক পেয়ে যাচ্ছেন। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত প্রধান শিক্ষককে ক্লোজড রাখার পাশাপাশি পাথারকান্দির বিইউকে তদন্তের আওতায় আনার দাবি তুলেছেন বিজেপি নেত্রী শিপ্রাগুন। সম্পূর্ণ ঘটনাটির উপযুক্ত তদন্তক্রমে স্কুলের শিক্ষার পরিবেশ স্থাপনের দাবি তুলেছে যুব কংগ্রেসও। মঙ্গলবার পাথারকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত গাংপাড় বড়ইটুক ইজিএস এলপি স্কুলের 4 বছর ধরে মধ্যাহ্ন ভোজন যোজনার চাল আত্মসাৎ করা সহ স্কুল কামাইয়ের গুরুতর অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষক অসিত দেবের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে শেষ পর্যন্ত স্কুলে হাজির হন করিমগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক খয়রুল ইসলাম হাজারি। খবর পেয়ে স্কুলে গিয়ে পৌঁছান বিজেপি নেত্রী শিপ্রাগুন। করিমগঞ্জ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জাইজুল হোসেন, দক্ষিণ করিমগঞ্জ যুব কংগ্রেস সভাপতি আমিরুল হোসেন সহ স্কুল পরিচালন সমিতির একাংশ সদস্য ছাড়াও অভিভাবকরা। দেখা যায় এদিন প্রধান শিক্ষক স্কুলে অনুপস্থিত রয়েছেন। শিক্ষা আধিকারিক টেলিফোন মারফত কথা বলে প্রধান শিক্ষকের সঙ্গে। এতে তিনি এনআরসি ট্রেনিং এ রয়েছে জানালে রহস্যজনকভাবে স্কুল ফাঁকির আরও এক তথ্য প্রকাশ্যে আসে। ওই শিক্ষককে এনআরসিতে নাকি আজই নেওয়া হয়েছে, অথচ জেলা শিক্ষা আধিকারিক হাজারি বা পাথারকান্দির বিইও অজয় কুমার দাসের হাতে এই সংক্রান্ত কোনো তথ্য নেই। স্কুলের উন্নয়ন পরিকাঠামো প্রত্যক্ষ করার পাশাপাশি গ্রামবাসীর কাছ থেকে যাবতীয় অভিযোগ শুনে চোখ কপালে ওঠে জেলা শিক্ষা আধিকারিকের। দেখা যায় স্কুলটিতে নেই মধ্যাহ্ন ভোজনের রান্নাঘর, শৌচালয়, এমনকি স্কুল গৃহের বারান্দার ছাদও। তথ্য মতে 4 বছর ধরে লাগাতার মধ্যাহ্ন ভোজন যোজনার সরকারি বরাদ্দ চাল বারুইগ্রাম সমবায় সমিতির এজেন্ট নুরউদ্দিনের কাছ থেকে প্রধান শিক্ষক অসিত দেব নিয়মিত সমঝে নিলেও রহস্যজনকভাবে চাল উধাও হয়ে গেছে। স্কুলে কোনো ধরনের চাল মজুদ নেই বা মজুদ রাখার কোনো বন্দোবস্তও নেই। গুণ উৎসবের প্রাক মুহূর্তে নাকি স্কুল গৃহ সংস্কারের নামেও মধ্যাহ্ন ভোজনের বেশ কিছু চাল বিক্রি করেছেন প্রধান শিক্ষক। এই বিস্ফোরক অভিযোগ অভিভাবক সহ পরিচালন সমিতির একাংশের। স্কুলের তথ্য গেটে দেখা যায় যদিও মধ্যাহ্ন ভোজন যোজনা বন্ধ রয়েছে, নেই রান্নাঘরও, অথচ স্কুলের 2 রাঁধুনি নুনাই বিবি ও রেখারানী নমসূত্র নিয়মিত পারিশ্রমিক পেয়ে যাচ্ছেন। এদিন স্থানীয় অভিভাবকদের মধ্যে করফুন উদ্দিন, রহিমা বেগম, ফাতিমা বেগম, ফকরুন নেছা খানাম, ফুলুই বিবি, সমুচ্চ নেচ্ছা প্রমুখ জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক হাজারির কাছে অভিযোগ করে বলে স্কুলটিতে দীর্ঘ 4 বছর ধরে মধ্যাহ্ন ভোজন যোজনা বন্ধ রয়েছে। তাদের অভিযোগ প্রধান শিক্ষক অসিত দেবের গাফিলতিতে স্কুলের উন্নয়ন পরিকাঠামো ও শিক্ষার পরিবেশ লাঠি উঠেছে। এছাড়া প্রধান শিক্ষক নাকি লাগাতার স্কুল কামাইয়ে জড়িত রয়েছেন। সপ্তাহে 2-1 দিন স্কুলে আসেন, তাও আবার 11:30 বা 12টায়।
নিজের মর্জি মাফিক স্কুলে এসে আবার 1টা-1:30টার মধ্যেই চলে যান। তবে প্রধান শিক্ষক ছাড়া অন্য কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের কোনো অভিযোগ নেই। এদিন ক্ষুব্ধ অভিভাবকরা তদন্তকারী আধিকারিকের কাছে তাদের ক্ষোভ উগরে দিয়ে বলেন, স্কুলের কোনো বিষয় নিয়ে তারা কথা বললে প্রধান শিক্ষক অসিত দেব নাকি দুর্ব্যবহার করার পাশাপাশি তিনি নাকি কোনো এক রাজনৈতিক দলের দোহাই দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছেন তারা। হাজারি এদিন স্থানীয় অভিভাবক ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের পুঙ্খানুপুঙ্খ পরখ করে পুরো বিষয়টি বিভাগীয় তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এদিকে এদিন বিজেপি নেত্রী শিপ্রা গুণ যাবতীয় অভিযোগ নিয়ে করিমগঞ্জ জেলা শিক্ষা বিভাগ সহ বিশেষ করে পাথারকান্দির বিইও অজয় কুমার দাসের উদাসীনতাকে দায়ী করেন। বলেন, একজন শিক্ষক বিভাগীয় মদত ছাড়া কিভাবে বছরের পর বছর মধ্যাহ্ন ভোজনের সরকারি বরাদ্দ চাল আত্মসাৎ করার মতো দুঃসাহস দেখাতে পারে বলে প্রশ্ন তোলে বিভাগীয় কর্তৃপক্ষকে তরজা ঠুকেন। তিনি এই অভিযোগের তদন্তের আওতায় পাথারকান্দির বিইও অজয় বাবুকে আনার দাবি তুলেছেন। অন্যদিকে যুব কংগ্রেস নেতা জাইজুল হোসেন আমরিল হোসেনও ঘটনাটি নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ তথা বিইও অজয় বাবুকেই কাঠগড়ায় তুলে সম্পূর্ণ ঘটনাটির উপযুক্ত তদন্তক্রমে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি স্কুলের সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি তুলেছেন। যেগুলো আনছিলাম এগুলো তো এখন কই তোমার রিসিট কই, এখন আমার সব কিছু লাগবে কালকে। বারুইগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার কাঠালিয়াছড়া এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় গ্রাম সভা। সভায় উপস্থিত ছিলেন বগাফা ব্লকের ইঞ্জিনিয়ার স্বপন সরকার সহ অন্যান্যরা। গ্রামীণ এলাকার মানুষের আর্থসামাজিক বিকাশের লক্ষ্যে গ্রাম সভা অনুষ্ঠিত হয় শান্তির বাজার মহকুমার বগাফা ব্লকের অন্তর্গত কাঠালিয়াছড়া এডিসি ভিলেজে। এই গ্রাম সভায় উপস্থিত ছিলেন বগাফা ব্লকের ইঞ্জিনিয়ার স্বপন কুমার সরকার, ভিলেজ কমিটির সদস্য দেবানন্দ চাকমা, পঞ্চায়েত সচিব পিন্টু ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবী পীযূষ বৌদ্ধ, উপেন্দ্র রিয়াং, মিহির দেবনাথ প্রমুখ। এই গ্রাম সভা থেকে গ্রাম পাহাড়ের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে আগামী 1 বছরের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। জানা যায়, কাঠালিয়াছড়া ভিলেজে 182 জন লোকের নিকট মৎস্য উৎপাদনের জন্য জলাশয় রয়েছে। এই জলাশয়গুলিকে সরকারি সহায়তা প্রদানের মাধ্যমে স্বাবলম্বন করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা হাতে নেয়। এছাড়াও এই ভিলেজ এলাকায় আরও বেশি উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ উন্নয়নমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, শিশুদের অঙ্গনওয়াড়ি এদিকেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এই দিনের এই গ্রাম সভায় বক্তারা ভাষণ দিতে গিয়ে বলেন, এক কথায় বলা চলে এই দিনের এই গ্রাম সভা ভিলেজ এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় ও তাৎপর্যপূর্ণ। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতন প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।